যেটা বলছি যে ত্রুটি ব্যাপারটা আমি একটু বুঝিয়ে আরেকবার বলে নিচ্ছি যে সঠিক মান যদি বের করতে তাহলে আমরা ধরো অনেকগুলো রিডিং পাচ্ছি যেগুলো x1 x2 x3 x4 x5 এই রিডিং গুলোকে যদি নাম্বার অফ রিডিং দিয়ে যদি ডিভাইড করি তাহলে আমরা সঠিক মান পাবো এবং ওই সঠিক মানের সঙ্গে প্রত্যেকটা মানের যে ডিফারেন্সের মড ভ্যালু সেটাকে আমরা ত্রুটি বলবো তাহলে আমাদের যেখানে সঠিক মানের x বারের সূত্রটা আমরা পেয়েছিলাম x1 x2 x3 x4 করে আমি যদি x টু দি পাওয়ার n করি তাকে 5 দিয়ে n দিয়ে ভাগ করব ত্রুটি যদি করতে হয় প্রত্যেকটা ত্রুটি যদি আমি করি তাহলে আসবে x বার মাইনাস x1 এটা মড ভ্যালু গড় ত্রুটি যদি করতে হয় তাহলে আমি বললাম যে গড় ত্রুটি এপসিলন দিয়ে হবে x বার মাইনাস x1 x বার মাইনাস x2 এরকম ডট 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 দিয়ে তাকে n দিয়ে ভাগ করব আর শতকরা ত্রুটি যদি করি তাহলে আসবে এপসিলন বাই x বার গুণিত 100 এটা হয়ে গেল তোমার শতকরা ত্রুটি গড় এরপর যেটা থাকে আচ্ছা স্যার স্যার হ্যাঁ বলো সে বলছে ত্রুটিটা শুধু x বার মাইনাস x1 শুধু একটাই মান না একটার জন্য আরো x বার হ্যাঁ প্রত্যেকটা যদি ধরো প্রথমটার জন্য তুমি করলে এরকম দ্বিতীয়টার জন্য করবে এরকম তৃতীয়টার জন্য করবে এরকম প্রত্যেকটা জন্য এক একটা জন্য আলাদা করে হবে আমরা যেমন एग्जांपल দিয়ে দেখালাম যে ডিফারেন্সটা করে করে আচ্ছা বুঝেছি এবার আমরা দেখো যেটা করব সেটা হচ্ছে এই ত্রুটির যদি ক্যালকুলেশন করতে হয় ধরো তোমাকে বলা আছে যে এটার পার্সেন্টেজ করবে p দেওয়া আছে xy যে তোমাকে x আর y এর এরর পার্সেন্টেজ বলে দিয়েছে দিয়ে বলেছে যে p এর এরর পার্সেন্টেজ করতে হবে তাহলে কি হয় দেখো এই লেখা হয় এটা log দিয়ে log p সমান এখানে দেখা যায় log xy log x plus log y log যদি নিই তাহলে কি হবে log p log x plus log y বা log of দুদিকে ধরে নিলাম এদিকে log নিচ্ছি এগুলো যদি ডিফারেন্সিয়েট করো তাহলে দেখবে তোমরা পাবে যে ডেল্টা p বাই p যেটা সেটা পাবে তুমি ডেল্টা x বাই x প্লাস ডেল্টা y বাই y কি হলো দেখো p সমান যদি xy হয় x আর y এর যদি পার্সেন্টেজ এরর দেওয়া থাকে যেই তোমাকে p এর পার্সেন্টেজ এরর বের করতে হয় এরকম একটা দরকারি সূত্র কাজে লাগে খুব তখন আমরা লিখব যে p সমান যদি xy হয় তাহলে ডেল্টা p বাই p সমান লিখব ডেল্টা x বাই x ডেল্টা y তো এটা কি করে এলো? এই যে বললাম এই যে লগ যেটা লগ যদি p করো তার যদি তুমি ডিফারেন্সিয়েট করো তাহলে সূত্র হচ্ছে ডেল্টা p বাই p বাই p এরকম করে আসবে ঠিক একই রকম ভাবে ডেল্টা x x এর জন্য করবে এটা আসবে y এর জন্য করবে এটা আসবে আবার যদি এটা দেখো যেহেতু ত্রুটি সব সময় কি হয় ত্রুটি সব সময় মড ভ্যালু নিয়ে সেই জন্য এটা খুব গুরুত্বপূর্ণ দেখো যদি x বাই y হতো তাহলে ডেল্টা p বাই p যেটা সেটা হবে ডেল্টা x বাই x প্লাস ডেল্টা y বাই y একই তো একই জিনিস এই এটা যদি x বাই y যদি হয় তাতেও যা হবে x y হলো তাই কারণ এগুলো ত্রুটি কম্পেনসেট হবে না ত্রুটি সবসময় যোগ হবে ভুল সবসময় হবে এবং এটা যদি আরেকটু জটিল করা হয় ধরো তোমাকে একটা রিলেশন দেওয়া হবে এরকম p সমান x টু দি পাওয়ার a y টু দি পাওয়ার b z টু দি পাওয়ার c তাহলে কি হবে দেখো আরেকটু উন্নত ধরনের তাহলে কি লিখব ডেল্টা p বাই p সমান লিখব a ইনটু ডেল্টা x বাই x b ইনটু ডেল্টা y বাই y c ইনটু ডেল্টা z বাই এটা লিখব আবার যদি এটা এরকম হতো p সমান
x to the power a, y to the power b আর z to the power c বাই আছে দেখো, তখন যদি আমাকে এর পার্সেন্টেজ বের করতে হয় তাহলে ডেল্টা p বাই p সমান লিখবো a ইনটু ডেল্টা x বাই x, b ইনটু ডেল্টা y বাই y, c ইনটু ডেল্টা z। হয়ে গেছে? যদি এরকম লেখা থাকে তাহলে p সমান লেখা থাকলো a কিউব b স্কয়ার c ইনটু রুট ওভার এরকম দেওয়া আছে, a কিউব b স্কয়ার c ইনটু রুট। এদের a এর পার্সেন্টেজ এর একটা 2%, b এরটা 3%, c এরটা 2%, d এরটা আবার কি 4%, এরকম দেওয়া আছে। এই বলেছে p এর ত্রুটি কত, p এর শতকরা ত্রুটি কত, এরকম হয়তো একবার দেখে নাও, অ্যাপ্লিকেশন করলে তাহলে বোঝা যাবে। তাহলে আমি কি লিখবো দেখো, যখন আমাদের p এর এরকম হবে, যখন ত্রুটি বার করতে বলবে তখন কি লিখবো দেখো, ডেল্টা p বাই p এই সম্পর্ক নিয়ে লিখবো 3 ইনটু ডেল্টা a বাই a প্লাস 2 ইনটু ডেল্টা b বাই b প্লাস ডেল্টা c বাই c প্লাস হাফ ইনটু ডেল্টা d বাই। এটা হলো এটা পাওয়ারটা হাফ আছে, রুট মানে হচ্ছে পাওয়ার হাফ। তাহলে আমি কি লিখবো দেখো, সবগুলো প্লাস লিখবো, তাহলে এখানে কি লিখবো 3 ইনটু কত 2%, 2 ইনটু 3% আবার 2% প্লাস হচ্ছে হাফ ইনটু 4%। তাহলে কত, এখানে 6, এখানে 6, এখানে 2, এখানে 2 সমান হচ্ছে 16%। আমার आंसर হচ্ছে 16%। তোমাকে যদি ত্রুটিটা বের করতে দেয় তাহলে তুমি বলবে ত্রুটিটা হচ্ছে 16%। আরেকবার দেখি এলেনটা, তাহলে এখানে a এর শতকরা ত্রুটি কত বলেছে 2%, b এর শতকরা ত্রুটি 3 বলেছে, c এর বলেছে 2 আর d এর বলেছে হাফ ইনটু এটা 4 বলেছে, তাহলে হাফ ইনটু 4। হ্যাঁ, এটা ডেল্টা d বাই b, ডেল্টা d বাই b এটা হচ্ছে 3%। পার্সেন্টেজ এটা ভগ্নাংশ ত্রুটি হবে, একবারই পার্সেন্টেজ। স্যার বলো সে বলছে এখানে তো বি এর মান দিয়েছে, ডেল্টার কোনো কিছু হবে না মান। এর ডেল্টা d বাই d মানে হচ্ছে তোমার ইনটু 100, সেটা মানে হচ্ছে 4%। তো 4% না, d এর ত্রুটিটা 4%, a এর ত্রুটি 2%, b এর ত্রুটি 3%, c এরটা 2%, d এরটা 4%। হ্যাঁ স্যার বুঝেছি। এক মিলিমিটার। এটা হচ্ছে 0.1 সেন্টিমিটার মানে 1 মিলিমিটার। তাহলে দশমিকের পর আমরা সেন্টিমিটার স্কেল দিয়ে যে রিডিং গুলো নিই সেখানে দশমিকের পর আমরা 1 ঘর পার পাই, দশমিকে 1 সেন্টিমিটার, 0.2 সেন্টিমিটার, 0.3 সেন্টিমিটার এরকম পাচ্ছি। কিন্তু যদি এমন হয় যে আমাকে এখানে রিডিংটা দশমিকের পর 2 ঘর নিতে হবে, মানে আরেকটু অ্যাকুরেট দরকার, তা সেই রিডিংটা আমি স্কেল দিয়ে পাবো। তখন এই সুবিধি মানে আরো যদি সূক্ষ্ম পরিমাপের প্রয়োজন হয় তখন আমরা যে স্কেলটা ব্যবহার করি রৈখিক দূরত্ব পরিমাপের জন্য, সেটাকে আমরা বলবো স্লাইড ক্যালিপার্স বা ভার্নিয়ার স্কেল। এখানে দুটো স্কেল থাকে, একটা হচ্ছে মেইন স্কেল, যেরকম স্কেল রয়েছে এই স্কেলটা একটা থাকে, আর এর সঙ্গে একটা এক্সট্রা স্কেল এখানে চাপানো হয় যেটা বাঁ দিক ডান দিক মুভ করতে হয়। তাহলে দুই ধরনের স্কেল থাকছে, এর মধ্যে একটা ভার্নিয়ার স্কেল থাকছে, একটা মেইন স্কেল থাকছে। যন্ত্রটিকে স্লাইড ক্যালিপার্স এরকম বলা হয়, ঠিক আছে? তা সেটা কিভাবে কাজ করে যে এরকম একটা স্কেল, যেটা প্রথম যেটা মেইন স্কেল রয়েছে, মেইন স্কেলে যেমন মার্কিং থাকে সেরকম মার্কিং থাকে, যন্ত্রটা এরকম থাকে না, আমি এরকম ধরে নিলাম আমার মতো প্রয়োজন মতো আমি করে নিলাম, এরকম ভাবে ছবিটা ওটা আঁকা। তাহলে এইখানটা একটা ছোট করে স্কেল থাকে, এইটা দাগ কাটা থাকে 10টা অথবা 20টা এরকম দাগ কাটা, এটা এই দা বরাবর বাঁ দিক আর ডান দিক মুভ করতে হবে। আর এটা যেটা মেইন স্কেল রয়েছে, মেইন স্কেলে যেমন দাগ করা থাকে, আগে যেমন দাগ করা
দেখেছো স্কেল শেষ মানে কাটা। তাহলে এখানে দুটো স্কেল, একটা মেন স্কেল যেটা রয়েছে তার কাটা, তার উপরে একটা ভার্নিয়ার স্কেল রয়েছে। যেখানটা ধরো কি করা হয় না, ওর ভার্নিয়ার স্কেলটা হয়তো 10 ঘর, মেন স্কেলে 9 ঘরের সঙ্গে সমান, অথবা ভার্নিয়ার স্কেলে হয়তো 20 ঘর, এর হয়তো 16 ঘরের সঙ্গে বা 18 ঘরের সঙ্গে সমান। সেইভাবে স্কেলটাকে তৈরি করা। বুঝতে পেরেছো? তাহলে প্রথম হচ্ছে ভার্নিয়ার স্কেলের একটা নির্দিষ্ট বেশি হবে, এটা কম হবে, একটা সংখ্যা ওর সঙ্গে মিলবে। যে বস্তুটার আমি রিডিং নেব সেটাকে এই গ্যাপের মধ্যে ঢুকিয়ে দেবো। এই গ্যাপটার মধ্যে একটা ব্যবস্থা থাকে, যন্ত্র দেখবে বয়ে আছে, এই গ্যাপের মধ্যে তুমি ঢুকিয়ে দেবে। এবার যদি এটা দেখো যে গ্যাপের মধ্যে ঢুকিয়ে জায়গা ফাঁকা থাকছে, তখন আমার যেটাকে এদিকে সরাতে হবে। আর যদি দেখো বস্তুটাকে ঢোকাতে গিয়ে এটা ডান দিকে সরাতে হচ্ছে, শুনি প্রথমে যখন দুটো ঠিকই থাকবে যখন, তখন কিন্তু জিরো দাগ থাকে। তারপরে বস্তুটা যখন ঢোকাবে তখন ওটাকে ডান দিকে শিফট করো। তা ডান দিকে শিফট করা হচ্ছে, শিফট করার পরে দেখা যাবে যে তোমার এখানে যখন দিচ্ছ তুমি দুটো পার্ট, একটা পার্ট যেটা পাবে সেটা হচ্ছে এখান থেকে মেন স্কেলের একটা পার্ট তুমি দেখতে পাবে। এখান থেকে যেটা দেখলে সেটা হচ্ছে মেন স্কেলের পার্ট। তাই মেন স্কেলের পার্টে আরেকটা জিনিস যেটা দেখা হয় যে এই স্কেলটা মানে এটা যতটা ধরে দশমিকের পর যতটা অংশ সরে থাকে, সেটা ক্যালকুলেট করতে গেলে দেখা যায় যে উপরের আর নিচের স্কেলের মধ্যে একটা দাগ পুরো এরকম মিলে যাওয়ার কথা। তোমার ওটা যদি 10 এটা 9 এর সঙ্গে সমান হয়, তাহলে ওর 10টা আছে 9টা আছে, তাহলে কখনোই একটা অন্যের সঙ্গে কাজ করার কথা নয়। এবার যখন তুমি মাঝখানে একটা বস্তুকে ঢুকিয়েছো, খানিকটা সরিয়েছো, তখন ও খানিকটা সরে যাবে। যেটা সব থেকে বেশি ওপর নিচে মিলেছে বলে মনে হয় সেটা হচ্ছে ভার্নিয়ার স্কেলের পার্ট। তাহলে এইটা পেলাম মূল স্কেলের পার্ট, এটা হচ্ছে ভার্নিয়ার স্কেলের পার্ট, ভার্নিয়ার স্কেল পার্ট পেলাম ডিটা। আরেকটা দরকার হয় সেটা হচ্ছে ভার্নিয়ার স্থিরাঙ্ক দরকার, ভার্নিয়ার কনস্ট্যান্ট, ভার্নিয়ার স্থিরাঙ্ক। এটা কি করে করব ভার্নিয়ার স্থিরাঙ্কটা? এটা বলা হয় যে যদি মূল স্কেলে বলা হয় যে ভার্নিয়ার স্কেলে y ঘর যদি মেন স্কেলে x ঘরের সঙ্গে ইকুয়াল, আমি ধরছি যে ভার্নিয়ার স্কেলের y ঘরটা মেন স্কেলের x ঘরের সঙ্গে ইকুয়াল, তাহলে এর যদি এক ঘর করো তাহলে এটা কত ঘরের সঙ্গে ইকুয়াল হবে? x বাই y ঘরের সঙ্গে ইকুয়াল হবে। এক একটা মূল স্কেলের পার্ট, যেটা আমি 0.1 সেন্টিমিটার বলেছিলাম, তাহলে প্রতি ক্ষুদ্র মেন স্কেলের পার্ট যদি m ইউনিট হয়, তাহলে এই পার্টটা কত হবে? x বাই y ইনটু m ইউনিট হবে। মেন স্কেলের পার্টটা যদি m হয়, তাহলে ভার্নিয়ার স্কেলের পার্টটা একটা, ভার্নিয়ার স্কেল মানে মেন স্কেলে হচ্ছে x বাই y, তাহলে তার রিডিংটা কত? x বাই y ইনটু m। এদের যেটা ডিফারেন্স সেটাকে আমরা ভার্নিয়ার স্থিরাঙ্ক। তাহলে ওখানে বলো না প্রতি ক্ষুদ্র m, প্রতি ক্ষুদ্র মেন স্কেলের প্রতিটা ক্ষুদ্র ঘর, মেন স্কেলের প্রতিটা ক্ষুদ্র ঘর যদি m ইউনিট হয়, মানে mটা আমরা যেটা জানি 0.1, তাই যদি হয়, তাহলে ওটাকে যদি m দিয়ে প্রকাশ করি, তাহলে আমরা প্রতিটা ভার্নিয়ার স্কেলের পার্ট কত হবে? x বাই y ইনটু m। তাহলে এই দুটো ডিফারেন্সটাকে আমরা বলবো c। এটার ডিফারেন্স হচ্ছে m মাইনাস x বাই y, তার মানে y মাইনাস x বাই y ইনটু m, এটাকে বলা হয় c টা। তাহলে এটাকে c বললাম, দিয়ে তোমার মেইন রিডিং যেটা y a প্লাস bc, এটা হচ্ছে সূত্র। যে রিডিংটা তোমাকে বের করতে হবে, সেটা যদি বের করতে হয় তাহলে তুমি সূত্র বসাবে y a প্লাস bc। y সমান a প্লাস bc, এটা হচ্ছে মেইন রিডিং।